গ্লোবাল ভিসা সার্ভিস প্রোভাইডার হেনলি অ্যান্ড পার্টনারের 2025 সালের ইন্ডেক্স ইনফরমেশন অনুযায়ী কানাডার অবস্থান ছিল সকল দেশের মধ্যে সপ্তম এবং কানাডিয়ান পাসপোর্ট হোল্ডাররা 188টি কান্ট্রিতে ভিসা ফ্রি ট্রাভেলের সুযোগ পাওয়ার কথা। সেক্ষেত্রে একটি ব্যত্যয় ঘটল। 8ই জানুয়ারি 2025 সালে ইউকে গভর্নমেন্ট নতুন একটি নিয়ম বা বিল পাশ করেছে। সেই বিলের নিয়ম অনুযায়ী এখন থেকে কানাডা, ইউএসএ, ইউকে এবং অস্ট্রেলিয়া এই দেশগুলি সহ আরও অন্যান্য দেশ তো আছে, বিশেষ করে এই দেশগুলিতে আগে যে ভিসা ফ্রি ট্রাভেলের সুযোগ ছিল সেটিকে রহিত করা হয়েছে। সেই জায়গাতে সবার জন্য ই ভিসা বা ই ভিসার প্রয়োজন হবে। কিভাবে প্রয়োজন হবে সে বিষয়টি আমরা ব্যাখ্যা করব আজকের আলোচনায়। তো এখন থেকে যারা আসবেন তাদের কিন্তু আর ভিসা ফ্রি ট্রাভেলের সুযোগ থাকবে না। কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা এই আলোচনা শুনছেন, বিশেষ করে যাদের কানাডিয়ান পাসপোর্ট রয়েছে, কানাডিয়ান পাসপোর্ট হোল্ডাররা কানাডাতে বসবাস করেন এবং পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকেন বিভিন্ন কারণে, তো তাদের সবার জ্ঞাপনার্থে এই তথ্যটি আশা করছি সহায়ক হবে। এবং আপনারা ইউকেতে যদি নতুন করে ট্রাভেল করতে যান অবশ্যই কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। ইউজুয়ালি যেটা হয় যে কানাডিয়ান পাসপোর্ট হোল্ডাররা ইউকে, ইউএসএতে র্যান্ডম ট্রাভেল করেন, অনেকে অস্ট্রেলিয়াতেও ট্রাভেল করেন। তো যেহেতু একটা ট্রাভেল করার ক্ষেত্রে একটু রেস্ট্রিকশনই বলা চলে, এখানে ভিসা রিকোয়ারমেন্টটাকে জারি করা হয়েছে, সেটা যতই হোক না কেন ই ভিসা, তো এই বিষয়টি অবশ্যই আপনাদের নোটে নিতে হবে। Canadian passport holders now require an ETA to travel to the UK. তো শুধু ইউকের মধ্যে এটি সীমাবদ্ধ থাকবে না, ইউরোপিয়ান ইউনিয়নেও এটি কার্যকরী হতে যাচ্ছে শীঘ্রই, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কানাডার যারা সিটিজেন তাদের জন্য এখন থেকে ইউনাইটেড কিংডম ট্রাভেল করতে হলে ট্রাভেল অথরাইজেশন ইটিএ এর প্রয়োজন হবে। তো এই রিকোয়ারমেন্টটি মূলত জারি করা হয়েছে 8ই জানুয়ারি। এটা হচ্ছে ইউকের একটি আপডেট রেগুলেশন। সেই রেগুলেশনস অনুযায়ী তারা শুধুমাত্র কানাডার জন্যই এই নিয়ম করেছে তা না, পাশাপাশি ইউএসএ, তারপরে অস্ট্রেলিয়া এবং নন ইউরোপিয়ান কান্ট্রিজ অনেকগুলো রয়েছে, তাদের জন্যই এই রেস্ট্রিকশনটা জারি করেছে। আগে যেটি হতো, যারা কানাডার পাসপোর্ট হোল্ডার তারা উইদাউট ভিসাতে ইউকেতে ভিজিট করতে পারতেন এবং তারা এখানে 6 মাস পর্যন্ত ইজিলি থাকতে পারতেন। তো সেই জায়গাতে একটি পরিবর্তন আনা হলো। তো এই পরিবর্তনের ফলে যারা এখন ট্যুরিজম পারপাসে ফ্রেন্ডদেরকে ভিজিট করার ক্ষেত্রে, ফ্যামিলি ভিজিট করার ক্ষেত্রে, স্টাডি বা বিজনেস করার ক্ষেত্রে যারা এখানে আসতে চান, তারা 6 মাস পর্যন্ত যদি